বিসিএস এর যে প্রিলিমিনারির পর যে একটা রিটেন পরীক্ষা হয়, এর জন্য একটা যৌক্তিক সময় প্রতিবারই দেওয়া হয়, সেটা 4 থেকে 6 মাস কিংবা আমরা দেখছি সেটা 1 বছর অধিক সময় হয়। কিন্তু পিএসসি এইবার তাদের রোডম্যাপ অনুযায়ী আমাদের 2 মাসের মধ্যে একটা লিখিত পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত দিয়েছিল এবং এর মধ্যে তারা একটা 49 নামক স্পেশাল বিসিএসকে ইনক্লুড করে। ইন টোটাল আমরা 40 দিনের মতন প্রিপারেশন নেওয়ার জন্য সময় পাই, যা 1100 মার্কের প্রিপারেশনের জন্য কখনোই পসিবল না। এটা একটা ইরেশনাল, এটা একটা অযৌক্তিক। আমরা সেই অযৌক্তিকতার বিরুদ্ধেই আমরা যৌক্তিক সময় চাচ্ছি, যার মধ্যে আমরা একটা যথাযোগ্য প্রিপারেশন নিয়ে আমরা অ্যাটেন্ড করতে পারবো। আপনি দেখবেন বাংলাদেশের সকল ছাত্র সংগঠন, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, এরপর আপনার বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির, ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ এবং এনসিপি, তারা সরাসরি প্রেস রিলিজ দিয়েছে এবং আপনারা দেখবেন যে শিবিরের পক্ষ থেকে তারা সরাসরি পিএসসি থেকে স্মারকলিপি দিয়েছে। পিএসসি তখন বলেছে যে আমরা ভেবে দেখবো, কিন্তু তারা তখনই আপনার অ্যাডমিট কার্ড তারা পুশিং করেছে এবং অ্যাডমিট কার্ড তারা এমন তৈরি করে দিয়েছে, আপনার অ্যাডমিট কার্ডে অযাচিত অনেক ভুল, যা কখনোই একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের থেকে আমরা কাম্য করি না। এবং এই জন্য আমরা বলছি আমাদের একটা যৌক্তিক সময় দিয়ে যারা পুরাতন রয়েছে তাদের সাথে যেন আমরা একটা সামঞ্জস্যপূর্ণ প্রতিযোগিতা অংশগ্রহণ করতে পারি, এই জন্য আমরা একটা যৌক্তিক সময় চাই। আমাদের এখন একটাই চাওয়া, পিএসসি যেন একটা যৌক্তিক সময় নির্ধারণ করে, যেটা মেনে আমরা অন্তত প্রিপারেশন নিয়ে পরীক্ষায় বসতে পারি। একটা প্রিলিমিনারি পাস করতে আমাদের অনেক ইফোর্ট দিতে হয়েছে, জাস্ট চোখের সামনে আমাদের প্রিলিমিনারিটা শেষ হয়ে যাচ্ছে, আমাদের 1 বছরের ইফোর্ট পুরোপুরি শেষ হয়ে যাচ্ছে। আমাদের একটাই দাবি, জাস্ট একটা নির্দিষ্ট যৌক্তিক সময় আমাদের নির্ধারণ করে দিক, আমরা ওইটা মেনে আমরা পরীক্ষার হলে জাস্ট প্রিপারেশন নিয়ে যেন আমরা বসতে পারি, এটাই। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আমরা এখানে শান্তিপূর্ণ অবস্থান নিয়েছি রেলপথে। এখানে আমাদেরকে এখানে আন্দোলন 1 মাস যাবত চলতেছে, আমরা এখানে আসতে আজকে বাধ্য হয়েছি। পিএসসির রাজনৈতিক সব রাজনৈতিক মহল থেকে আমাদের সাথে সংহতি জানানো হলেও পিএসসির এখন পর্যন্ত কোনো টনক নড়েনি, যার জন্য আমরা এখানে আসতে বাধ্য হয়েছি। ভাই সহজে তো আমরা জনদুর্ভোগ তৈরি করতে চাই না। আসলে আমাদের এই আন্দোলন চলছে প্রায় দীর্ঘদিন, 1 মাস ধরেই। ইতিমধ্যে আপনারা দেখছেন যে যত ইনফ্লুয়েন্সার আছে বা দল আছে সবাই ইতিমধ্যে আমাদের সাপোর্ট দিচ্ছে, অথচ পিএসসি টনক নড়ছে না। কেন? আমরা তো এটা অযৌক্তিক আন্দোলন করছি না, আমাদের এটা যৌক্তিক আন্দোলন। কারণ হচ্ছে আপনি দেখবেন যে বিসিএস এর মতো রিটেনের যে সিলেবাস, এই সিলেবাস আমরা আলটিমেটলি পাইছি 1.5 মাস মতো। এই 1.5 মাসে একবার রিডিং দেওয়া পসিবল না। সেক্ষেত্রে আমরা কিভাবে 1100 মার্ক মানে বসে পড়ে এখানে পরীক্ষা দিতে বসতে পারি? আমাদের এই যৌক্তিক আন্দোলনের উদ্দেশ্যে গোটা বাংলাদেশের প্রায় সকল মানুষ, আমরা যারা নতুন আছি, ইভেন আমাদের সাথে যারা পুরাতন ভাই আছে, ওনারাও আমাদের সর্বোচ্চ সাপোর্ট দিচ্ছে এবং যারা ক্যাডার হয়ে গেছে ওনারাও সাপোর্ট দিচ্ছে। কিন্তু পিএসসির কেন টনক নড়ছে না, আমাদের এই প্রশ্ন আছে পিএসসির কাছে।